আমার ভাগ্যটা কত বড় খারাপ, আমি আপনাকে দেখতে পাইলাম না। নৌ মুসলিম এই ইহুদি আলেম, তওরাতের আলেম যার যার করে কান্নাকাটি করতেছে। নবীর সাহাবী, নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদি আলেমকে সান্ত্বনা দিলেন, নৌ মুসলিম ইহুদি আলেমকে সান্ত্বনা দিলেন, আর বলতেছেন ভাইজান কান্নাকাটি করে লাভ নাই। আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় বলে গেছে, কেউ যখন রাসূলের জিয়ারত পাইবে না, কেউ যখন রাসূলের রওজার পাশে এসে দুরূদ এবং সালাম পেশ করবে, ফেরেশতাগণ কেউ যখন রাসূলের রওজার পাশে আসা দুরূদ সালাম পেশ করবে, আল্লাহর নবী সকানে শুনতে পায়। এ ভাইজান তুমি কান্নাকাটি করিও না, আল্লাহ রাসূল তোমার জন্য, তোমাদের মতো আশিকে রাসূলদের জন্য সুসংবাদ দিয়ে গেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কান্নাকাটি করিও না, রাসূল তো তোমাদের জন্য সুসংবাদ দিয়ে গেছেন যে কেহ রাসূলের রওজা জিয়ারত করবে, আল্লাহ রাসূল তার জন্য হাসর ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। কান্নাকাটি করো না। ইহুদি আলেম আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বতে আরো ঝাড় ঝাড় করে কান্নাকাটি করতেছে, নিজেকে থামাইতে পারতেছে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ভাইজান থামো না, আর কান্নাকাটি করিও না। ইহুদি আলেম বলতেছেন, ও নবীর মেয়ের জামাতা আলী, আল্লাহর নবীর রেখে যাওয়া কোনো কিছু আসেনি, আমাকে দাও। ইহুদি আলেম বলতেছেন, হে আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি যেহেতু আল্লাহ রাসূলের মেয়ের জামাতা, নিশ্চয়ই মনে হয় তোমার ঘরের মধ্যে রাসূলের জামা মুবারক আছে, দাও না, রাসূলের জামাটা আমাকে দাও। আমি শুনছিলাম আল্লাহ রাসূলের জামা মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতো, আমি আমার রাসূলের সেই জামার ঘ্রাণ শুই না, আমার মনটা একটু আমি সান্ত্বনা করি, আমার মনটাকে আমি একটু বুঝ দেই। আল্লাহর নবীর মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ফাতেমাকে বলতেছে, ফাতেমা আল্লাহ রাসূলের একজন আশিক, বহুদিন বহুদূর সফর করে রাসূলের রওজা আঠারে এসে কান্নাকাটি করতেছে, সে আমাদের নিকট রাসূলের আমাদের বাবা জানের জামা কি করতেছে, তালাশ করতেছে, দাও না একটা জামা। হযরত ফাতেমা আল্লাহ নবীর জামা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দেওয়ার পর ইহুদি আলেমকে, ইহুদি নও মুসলিম আলেমকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জামাটা কি করলেন, হাদিয়া দিলেন, এই নাও রাসূলের জামা মুবারক। কেমন আশিক ছিল নও মুসলিম ইহুদি আলেম, আল্লাহ রাসূলের জামা মুবারক পাইয়া নাকের কাছে এই না গান শুনতেছে, কান্না আরো বেড়ে গেছে, রাসূলের মহব্বত ভালোবাসা আরো বৃদ্ধি পেয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আল্লাহ রাসূলের জামার মেশকে আম্বরের ঘ্রাণ পাইয়া ইহুদি আলেমের ইশক মহব্বত আরো বৃদ্ধি পাওয়ার কারণে মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূলকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার মায়া ত্যাগ করে ইহুদি নও মুসলিম আলেম জান্নাতীর বাসিন্দা হয়ে গেছে। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, কাজ আমার সামনে আইছে। কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই নও মুসলিম ইহুদি আলেমকে স্বপ্নে যুগে দেখতে পাইছে, জান্নাতের মধ্যে সে বিচরণ করতেছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলী বলেন, কি কি ব্যাপার, হাবিবের সঙ্গে দেখা হয়েছে, আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হয়েছে নি তোমার? ইহুদি ওই নও মুসলিম আলেম বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, মৃত্যুবরণ করতে দিয়ে হয়েছে, আল্লাহ রাসূল আমার মাহবুব, আমার প্রেমিকের সঙ্গে দেখা হইতে কি হয় নাই, তিনি হই নাই। কেমন আশিক ছিলেন, আর আমি আপনি কে, কেমন মুসলমান তারা ছিল, দ্বীনের জন্য তারা কি কইরা গেছেন, রেখে গেছেন। এই জন্য মেরে মুহতারাম বায়ে দোস্ত বুজুর্গ, দামি নবী পাইছি, হ্যাঁ দামি নবী পাইছি,
সর্বশ্রেষ্ঠ নবী পাইছি, আমাদের জন্য করিনো কি?